ভারতবর্ষে 4টি রেল মিউজিয়াম রয়েছে। প্রথমটি রয়েছে দিল্লিতে ন্যাশনাল রেল মিউজিয়াম, চেন্নাই রেল মিউজিয়াম, মাইসোর রেল মিউজিয়াম এবং হাওড়া রেল মিউজিয়াম। আজ আপনাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনের কাছে অবস্থিত হাওড়া রেল মিউজিয়াম সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করব, যেখানে রয়েছে ঐতিহাসিক লোকোমোটিভ, বাষ্পচালিত ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, ভারতের প্রথম ইলেকট্রিক ইঞ্জিন, রয়েছে একটি রেস্তোরাঁ। এই মিউজিয়ামে কিভাবে আসবেন, প্রবেশ মূল্য কত, সময়সূচি কি, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়াম সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো। রেল মিউজিয়াম সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং এখানকার প্রবেশ মূল্য কত এবং এখানকার ট্রেনে সব ইতিহাস আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। হাওড়া রেল মিউজিয়ামে আসতে হলে হাওড়া স্টেশন কিংবা হাওড়া স্টেশন বাস স্ট্যান্ড থেকে বাস থেকে নেমে সোজা চলে আসুন একদম পুরনো স্টেশনের দিকে। মেন রোড ধরে হাঁটুন ফর্শ রোডের দিকে। এরপর ঠিক হাঁটা পথে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হাওড়া রেল মিউজিয়ামের সামনে। এই রেল মিউজিয়াম সপ্তাহে প্রতিদিন খোলা। এখানের প্রবেশ মূল্য 30 টাকা। এই রেল মিউজিয়াম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এরপর টিকিট কেটে নিলাম, ভিতরে প্রবেশ করলাম। টিকিট কাউন্টারে ক্যাশ, কিউআর কার্ড সব ধরনের পেমেন্ট অ্যাকসেপ্ট করা হয়। আজ আপনাদের জানাবো ইস্টার্ন রেলওয়ের ইতিহাসের কথা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো কিন্তু এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটের থেকে একদম ডান দিকে কিন্তু আপনারা পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে 30 টাকার টিকিট কেটে এই মুহূর্তে আমি কিন্তু একদম রেল মিউজিয়ামের ভিতরে চলে এসেছি। চলুন আস্তে আস্তে আপনাদের সবটা এই রেল মিউজিয়াম ঘুরিয়ে দেখানো যাক। গেট থেকে ঢুকেই কিন্তু একদম ডান দিকে আপনারা এরকম দুটো রেপ্লিকা দেখতে পাবেন, যেটা কিন্তু একদম ট্রেনের সকার এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে। 2006 সালে বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই মিউজিয়াম। চারিদিকে সবুজ গাছপালা, বাগান দিয়ে ঘেরা, বেশ সুন্দর। আপনাদের প্রথমে দেখাবো হল অফ ফেম সেকশনটা। এই বড় ট্রেনটা প্রথমে আপনাদের দেখাবো। এই ট্রেনটা হলো 6 সিলিন্ডার যুক্ত তখনকার দিনের একটি ডিজেল ইঞ্জিন, যার ক্ষমতা 700 হর্স পাওয়ার। এটি লিলোয়া ওয়ার্কশপ থেকে রিফারবিশড করা হয়েছে। দেখেই বুঝতে পারছেন বেশ পুরনো মডেল। এটি একটি বিলাসবহুল ট্রেন। ভিতরে রয়েছে চেয়ার টেবিল, বিভিন্ন আসবাবপত্র এবং টিপট। পাশে আরও একটি ট্রেন আছে, যেটি ন্যারো গেজের স্টিল লোকোমোটিভ। এই ট্রেনটি চলেছিল 1926 থেকে 1996 সাল পর্যন্ত। চলুন এর ফার্স্ট ক্লাস কামরা দেখে নিই। ভিতরটা দেখতে অনেকটা এখনকার দিনে চেয়ার কার কামরার মতন, তবে এটিও বেশ বিলাসবহুল। এরপর দেখে নিলাম অনেকগুলো পুরনো দিনের ট্রেনের মিনিয়েচার মডেল। চলে এলাম পাশের দেয়ালে রাখা হল অফ ফেমে। সেই প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকের দিনে অত্যাধুনিক রেল ইঞ্জিনের কথা এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে ছবি এবং লেখার মাধ্যমে। ভারতীয় রেলের ইতিহাস স্থান পেয়েছে এই হল অফ ফেমের মাধ্যমে। সত্যি কথা বলতে এখানে এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ এত ইংরেজ আমলে সেই সময়কার ট্রেন কিন্তু এখানে রাখা রয়েছে এবং বিভিন্ন বগি রাখা রয়েছে, যেটা কিন্তু ভারতীয় রেলের ইতিহাসকে যেন চোখের সামনে থেকে একবার স্পর্শ করতে পারছি। এরপর বাইরে রেস্টুরেন্টের পাশ থেকে আবার দেখা শুরু করলাম। প্রথমেই চোখে পড়ল টলিগঞ্জ দমদম রুটে সবচেয়ে পুরনো একটি মেট্রো কোচ। এর পিছনে রয়েছে বিভিন্ন ধরনের রেলের ইঞ্জিন। কোচটি দেখে মনে হলো বেশ পুরনো। হয়তো কখনো ছোটবেলায় বাবা মার সাথে এই কোচে আমিও সফর করেছি। এই ইঞ্জিনটি ন্যারো গেজ বাষ্পীয় ইঞ্জিন। 1917 থেকে 1992 সাল পর্যন্ত চালানো হয় কাটোয়া এবং বর্ধমান লাইনে। দেখে মনে হচ্ছে এটি বেশ পুরনো। এটি একটি হাইড্রোলিক ক্রেন। রেল দুর্ঘটনার সময় আপাতকালীন অবস্থায় এটি ব্যবহার করা হয়। এর পিছনে রাখা হয়েছে
ক্যারেজ ওয়াগন। 1910-এ এটি বার্মিংহ্যাম রেলওয়ের জন্য তৈরি করা হয়। এই হলো সেই বিখ্যাত ট্রেন 1971-এ যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। এই ট্রেনটি তখন ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। তখনই আমাদের ইন্ডিয়ান আর্মি এটি হেফাজতে নিয়ে নেয়। ইঞ্জিনটি দেখে মনে হলো বেশ পুরনো। এই বাসের মতন কোচটার নাম রেল বাস। একসময় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতো। তবে ভারতের কিছু জায়গায় এখনো এই রেল বাস চলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথায় এই রেল বাস এখনো চলে। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি ইঞ্জিন আমি ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এটি একটি তৎকালীন সময় কয়লার ইঞ্জিন, বেশ শক্ত সমর্থ। এটি বহু পুরনো একটি ইলেকট্রিক ইঞ্জিন, যা দেখে বেশ বহুকালের মনে হলো। এটি একটি অনেক দিন আগের ডিজেল ইঞ্জিন, দেখেও এটা বেশ পুরনো মনে হলো। দেখে নিলাম বেশ কয়েকটি ঘর, যেগুলোর নামকরণ করা হয়েছে। দেখলাম এখানে টিকিট, লোকো পাইলট, কুলি এবং আরও অনেক কিছু রয়েছে। রেলের বিভিন্ন পার্টস রয়েছে, গার্ডম্যানও রয়েছে, যা ভারতীয় রেলকে সমৃদ্ধি এবং ইতিহাস স্থাপন করায় নিদর্শন প্রকাশ করছে। সত্যি এইগুলো দেখে ভারতীয় রেলের ইতিহাস স্পন্দে স্পন্দে জেগে উঠছে। মাঠের মাঝে রাখা হয়েছে প্রথম স্টিল লোকোমোটিভের একটি মডেল। এটা থেকেই রেলের বিবর্তন শুরু। দেখলাম হাওড়া স্টেশনের একটি ডেমো। এটাই সেই মিউজিয়াম। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভারতীয় রেলের প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বেশ কিছু ছবি এবং বেশ কিছু জিনিস এখানে স্থান পেয়েছে। এখানে রাখা হয়েছে হাওড়া স্টেশনের একটি মিনিয়েচার মডেলও। হাওড়া স্টেশন কেন বানানো হয়েছিল তার ইতিহাসও এইখানে পুঙ্খানুপুঙ্খিভাবে লেখা হয়েছে। এই হলো হাওড়া স্টেশনের ডেমো এবং মিনিয়েচার একটি খুব সুন্দর মডেল, এবং রাখা হয়েছে হাওড়া স্টেশনের মতন একটি রেলের মডেল, যেখানে সাবওয়ে, রেলের প্ল্যাটফর্ম, গার্ড রেল এবং ক্রসিং সব কিছুই এই মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে A to Z বোঝানো হয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখলাম টয় ট্রেন। এখানে ভাড়া 30 টাকা মাথা পিছু। গোটা পার্ক ঘুরিয়ে দেখাবে আপনাদের। গতবার চড়েছিলাম, তাই এইবার আপনাদের বেশ কিছুটা ভিউ দেখালাম। তবে আপনারা মিউজিয়ামে এলে অবশ্যই এই টয় ট্রেনে সফর করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। বাচ্চাদের জন্য প্লে জোনও রয়েছে। রয়েছে নাগরদোলা, ট্রাম্পোলাইন এবং রিমোট কন্ট্রোল কার। সর্বশেষে রয়েছে রেল কোচের আদলে একটি রেস্টুরেন্ট, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছু করতে পারবেন। দাম রিজনেবল। মিউজিয়ামের চারপাশটা আরও একবার শেষবারের মতন ঘুরে দেখে নিলাম। দেখুন কত বড় বড় চাকা এবং চারপাশটা কত সুন্দর লাগছে। বিভিন্ন পার্টস, বিভিন্ন যন্ত্র দেখে নিলাম শেষবারের মতন। তখনকার দিনে এটি রেলের সিগন্যালে ব্যবহার করা হতো। এইখানে লেখা রয়েছে ভারতীয় রেলের অনুদান এবং ভারতীয় রেলের ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য। এইখানেই শেষ হলো আমার হাওড়া রেল মিউজিয়ামের ভ্রমণ। কেমন লাগলো আজকে এই ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি এত অবধি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই শীতে নতুন নতুন রকমের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনার জন্য আসতে চলেছে। বলুন, দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশনে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। স্টে টিউন, বংলার কার।